ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যদিও 2 মিনিটের উপর। ভিডিওটি একটু লং হচ্ছে, তো লং ভিডিও তো দিতেই হবে, তাই আর দেরি না করে 2টা আইটেম নিয়ে চলে এসেছি, আপনাদেরকে শেয়ার করছি। আপনারা একটু অবশ্যই পাশে থাকবেন। একটা হচ্ছে ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছের কারিটা আমি অল্প করে দেখিয়েছি। ট্যাংরা মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সাদা বানিয়ে না ফেললে আসলে আমার মাছ খেতে ভালোই লাগে না। যে কোনো মাছ একেবারে ডলে ডলে পরিষ্কার করতে হবে, তাহলেই বেশ মজা লাগে। তো ট্যাংরা মাছটা খুব ভালো করে কিন্তু তেলে চটচট করে ভেজে নিয়েছি। আর এ ধরনের মাছ ভাজা অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। তো ট্যাংরা মাছ দিয়ে আর আজকে আমি রান্না করেছিলাম উস্তা কারি। আর উস্তা কারিটা আমি দেখাইনি, লাস্টে আরেকটি ভিডিও এর সাথে অ্যাড করেছি। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য সত্যি আমি খুবই আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য। পাশে আছেন, লাইক কমেন্ট করছেন সুন্দর সুন্দর, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আরেকটি আইটেম নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে গরুর মাংস। আর এই গরুর মাংস কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, এর আগে 1000 বার আমি আপনাদের দেখিয়েছি। তো গরুর মাংস কষানোর পর একটু আলু দিয়েছি বেশি করে। আর এই গরমে একটু বেশি করে আলু দিয়ে বেশি করে ঝোল ঝোল রান্না করলে অন্তত 2 থেকে 3 বেলা খাওয়া যাবে, সেই অনুপাতে কিন্তু আলু দিয়েছি। আর বাচ্চারা বিশেষ করে আলুটা অনেক পছন্দ করে, এই কারণে আলুটা দেওয়া হয়। তো মাংসের কালারটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, কারণ মাংসটা অনেকবার হালকা গরম পানি দিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমার প্রায় 80% মাংস কিন্তু এখন হয়ে গেছে। আমি আর অল্প একটু পানি দিব এর সাথে। পানি দেওয়ার পরে যে ঝোলটা একটু ঘন হয়ে আসলেই কিন্তু নামিয়ে ফেলবো। আর এ ধরনের মাংস খেতে কিন্তু সত্যি অনেক অনেক ইয়ামি লাগে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই বাই।